একটা নাগিন ডান্স, আর এইটার সাথে এরকম একটা কাবাব, সাথে একদম খোলা পরিবেশ, তার উপরে মাথার মধ্যে এরকম ভন ভন করে মশা ঘোরা, সাথে বাচ্চাদের মনোরম দৃশ্যে এরকম খেলা দেখতে দেখতে যদি জোস একটা কাবাব খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো। তো আজকে সেরকম একটা কাবাবের রিভিউ নিয়ে চলে এসেছি আপনাদেরই জন্য। এই কাবাবটা মূলত পাওয়া যায় একদম কচুক্ষেত, মানে 14 নম্বর কচুক্ষেত, যেটা এটা ঠিক অপোজিটে, এটাকে বলা হয় স্বাধীনতা চত্বর। সো স্বাধীনতা চত্বরের এইখানে একটা মাঠ আছে, মাঠটার ভেতরেই হচ্ছে এরকম ফুড কার্টগুলি পেয়ে যাবেন। এবং খাবার দিতে দেরি করাতে আমি চলে গেলাম নিজেই কাবাবওয়ালি হতে, কিন্তু লোকটা বলল, না আপা আপনি বসেন, আপনার কাবাব আমরা বানাই দিচ্ছি। আর এদিকে বসে ওয়েট করতে করতে এমন অবস্থা, আমার জামাইয়ের দেখেন মাথার উপর দিয়ে এরকম মশা ভন ভন করতেছে। তখন একটা গানই মনে পড়তেছিল, মশা ভন ভন করে, মশা ভন ভন করে। যাই হোক, আমরা ওয়েট করতেছিলাম আর দেখতেছিলাম এখানে আশেপাশে আরও কতগুলি স্ট্রিট ফুডের দোকান আছে। আর এর মাঝখানে এই মশায় এসে আমাদেরকে নাগিন ডান্স দেখানো শুরু করলো, যাতে সে একটু কাবাবের ভাগ পায়। আর এই পাশে বাচ্চা কাচ্চাগুলি এত মজা করে খেলতেছিল, কারণ এটা পুরাই একটা ফাঁকা মাঠ। এখানের একটা সাইডে হচ্ছে ফুড কোর্টগুলি দেওয়া আছে, বাট বাচ্চাদের খেলাগুলি দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। অনেক দিন পরে আমি বিকেলের দিকে এরকম বাচ্চাদের খেলা দেখলাম। আগে প্রায়শই বাসার পাশে হচ্ছে এরকম বাচ্চারা খেলাধুলা করতো, এখন যেটা একদমই দেখা যায় না। তো এইখানে আমরা প্রথমে একটা ফ্রাইড রাইস নিয়েছিলাম, যেটা যে দোকান থেকে কাবাব নিয়েছিলাম সেই দোকানের না, এটা অন্য একটা দোকানের। তো চলেন একটু ট্রাই করে দেখা যাক এই ফ্রাইড রাইসটা আসলে কেমন। সো এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এখন, ফ্রেন্ডলি ফুড, এইখানের হচ্ছে ফ্রাইড রাইস ছিল, আর এই পাশের দোকানেরই হচ্ছে কাবাব ছিল। তো জিম বললো যে কাবাব দিয়ে নাকি ফ্রাইড রাইস খেতে অনেক মজা লাগে, তাই আজকে একটু ট্রাই করা। বাট ফ্রাইড রাইসটা আমি এখন খাচ্ছি, কিন্তু আমার কাছে না খুব আহামরি টেস্ট লাগেনি এটার, মানে প্রাইস তুলনায় আমার কাছে মনে হয়েছে টেস্টটা যদি আরও একটু বেটার হইতো তাইলে ভালো হইতো। যাই হোক, এরপরে হচ্ছে আমাদের অনেক অপেক্ষার পরে কাবাব চলে আসলো। সো আমি কাবাবটা অনেক মানে আশা করে মুখে দিয়েছিলাম যেন ভালো হয়। আলহামদুলিল্লাহ, কাবাবটা অনেক ভালো ছিল, আমার কাছে অনেক মজা লাগছে খেতে। এখনও আমি যে ভয়েস ওভার দিচ্ছি, এখনও আমার জিভে পানি চলে আসছে। এই কাবাবটা না খুবই মজা ছিল, আসলে আমি এক্সপেক্ট করিনি যে এত মজা হবে। কিন্তু প্রবলেম একটাই ছিল, এখানের যে লুচিটা দেওয়া হয়েছিল, লুচিটা হচ্ছে বেশি কড়া ভেজে ফেলছে, এত কড়া হচ্ছে খাওয়া যাচ্ছিল না, দাঁতের মধ্যে কড়কড় করে লাগতেছিল। এটা আসলে লুচিটা একটু সফট থাকলে বেশি ভালো হয়। দেন জিম হচ্ছে এটা খাইলো। এটার মেইন যেটা প্রবলেম ছিল, যে এই ফ্রাইড রাইসটার প্রবলেম যেটা ছিল, এটা হচ্ছে চালটা একটু কাঁচা কাঁচা রয়ে গেছিলো, আর ওরা হচ্ছে সসের পরিমাণটা অনেক বেশি বাড়াই দিছিল। যদি সসটা প্রপারলি থাকতো আর চালটা যদি প্রপারলি কুকড হইতো তাহলে এইটা খেতে না অসাধারণ লাগতো, কারণ কম প্রাইসের মধ্যে বেস্ট। এখন জিম বললো যে আচ্ছা আমি যেহেতু কাবাবটা নিচ্ছি, কাবাব দিয়ে ফ্রাইড রাইস খাবো, তাই ও কাবাব দিয়ে ফ্রাইড রাইস খাইতেছিল। ওর কাছেও কাবাবটা বেশ মজা লাগছে। আপনারা যারা 14 নম্বর কচুক্ষেতের এদিকে আসেন তারা মোটামুটি এই জায়গাটা চিনেন। এটা হচ্ছে স্বাধীনতা চত্বরের পাশে, মানে এইটাকে স্বাধীনতা চত্বরই বলে। স্বাধীনতা চত্বরের এইখানেই হচ্ছে দোকানগুলি, এবং এটা কিন্তু মানে এখানে কাবাবগুলি অনেক ভালো। এখানে আরও স্ট্রিট ফুড আছে, ইনশাল্লাহ রোজার পরে আমরা আরও কিছু স্ট্রিট ফুড এখানে ট্রাই করব, আপনাদেরকে দেখাবো। এবং এখানে কিন্তু বাজেট ফ্রেন্ডলি স্ট্রিট ফুড পাওয়া যায়। যেমন আমরা যে শিকটা নিয়েছিলাম, শিক কাবাবটা, মুরগির শিক কাবাব, ওইটা আমরা 60 টাকা করে নিয়েছিলাম। আর চিকেনের যেটা ছিল, যেটা হচ্ছে লেগ পিস যেটা ছিল, এইটা ছিল হচ্ছে আপনার 100 টাকা মনে হয়, আমার ঠিক মনে পড়তেছে না। আর হচ্ছে এই যে লোকেশনটা এখন পুরোপুরিভাবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। এই জায়গাটার নামই হচ্ছে স্বাধীনতা চত্বর। এইখানে আসলেই আপনারা হচ্ছে একদম কি বলে এই কাবাবগুলি খেতে পারবেন। এটা হচ্ছে একদম 14 নম্বর কচুক্ষেত, যেটা কচুক্ষেতের ঠিক অপোজিটেই আপনারা এই স্বাধীনতা চত্বরটা পেয়ে যাবেন। তো যারা আছেন অবশ্যই গিয়ে একবার হলেও ট্রাই করবেন, খাবার কিন্তু ওদের বেশ ভালো।